দাঈফা, আমি মানুষ বানাইছি দুর্বল করে, কিন্তু দুর্বল মানুষের উপরে রোজা রাখার জন্য হুকুম করছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার মুমিনেরা যারা ঈমান এনেছ, আমি তোমাদের জন্য রোজাকে লিপিবদ্ধ করে দিলাম, যেমনি ভাবে তোমাদের আগের লোকদের জন্য রোজা ফরজ ছিল। কেন করলাম? লাআল্লাকুম তাত্তাকুন, রোজা রাখলে যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, হৃদয়ে আল্লাহর ভয় জাগ্রত করতে পারো, ঈমানটাকে মজবুত করে নিতে পারো। আসলে এই রমজানের মাসে আমাদের কলিজার ভিতরে কলিজা ভরা আল্লাহর ভয় আছে না নাই? রমজানের মাসে আমাদের ঈমান যতটা মজবুত থাকে, রমজানের পরে যদি এতটা মজবুত থাকতো, তাহলে আমাদের বাংলাদেশে এতদিনে কোরআনের আইন কায়েম হয়ে যেত। রমজানের মাসে ঈমান দুর্বল থাকে না মজবুত থাকে? আমি আপনাদেরকে একটা বাস্তব উদাহরণ দিই। আপনাদের এই গ্রামের নাম কি? রামপুর। আপনাদের একটা মসজিদ আছে না? আপনারা সারাদিন রোজা রাখছেন, রোজা রাখার পর আমাদের সভাপতিরাও আছেন, মেহমানরাও আছে, আলেম ওলামারাও আছে। আপনারা 150 লোক মসজিদে বসছেন ইফতারি নিয়ে। কয়শো লোক? ছোট বাচ্চা আছে, কিশোর আছে, যুবক আছে, মুরব্বী আছে, অগ্রজ যাদেরকে আমরা বলি তারাও আছেন। সামনে খাবার দেয়া আছে, বোট আছে, মুড়ি আছে, পানি আছে, শরবত আছে। কিন্তু এখন ইফতারের টাইম হয় নাই, 15 মিনিট বাকি আছে। এখানে যারা বসে আছে, খাবার তো সামনেই ছিল, ইচ্ছা করলে তো খাইতে পারতেন, কিন্তু এখানে যে খায় নাই, এই জায়গায় এটা কার ভয়? আরো জোরে বলেন, কার ভয়? এই ভয়ের মধ্যে কোনো গন্ডগোল নেই, কমতি নেই। ভয়টা কার? এমন সময় আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আমি এসে বললেন, শুনেন, আমার শরীর কাঁপতেছে ক্ষুধার যন্ত্রণায়, আমি যদি এখন না খাই আমি মরে যাব। তো সব জায়গায় ইসলাম মানা কোনো দরকার নাই, মাঝে মাঝে বাদ দিলে কিছু হয় না, কতই তো অমান্য করেন। আজকে আমার সৌজন্যে আপনারা সবাই ইফতারটা এখন করে ফেলেন, 15 মিনিট এখনো সূর্য ডুবার বাকি। আমি যদি এরকমের ফতুয়া দেই, অথবা আমি যদি বলি ঠিক আছে, গুনাহ যদি হয় গুনাহটা আমার, সওয়াবটা আপনাদের, আপনারা কি রোজা ভাঙবেন? আপনারা বলবেন, মোল্লা ভাই মসজিদের বারান্দায় দরকার নাই, হুজুরের রুমে যায় গোপনে গোপনে আপনি খাইয়া যান বাজান। কিন্তু আমরা কষ্ট করে রোজা রাখছি, আল্লাহর হুকুম অমান্য করা যাবে না। এই জায়গায় ঈমানটা মজবুত আছে না? না, কথা কন না কেন? মজবুত আসেনি? আছে। আচ্ছা, মনে করেন আপনাদের এলাকার একজন নেতা, কিছু কিছু নেতা আছে না, মানুষে কথায় কথায় মামলার হুমকি দেয়, কথা কন না কেন? এরকমের আছে তো? আচ্ছা, আছে। শোনেন, এরকমের একজন নেতা যদি আইসা আপনাদের বারান্দায় ঢুকে বলে এখনো ইফতারির 10 মিনিট বাকি আছে, কত ইসলামী তো আমরা মানি না, কত হুকুমই তো অমান্য করি, সব জায়গায় আল্লাহ আল্লাহ রাসূলকে টাইনা লাভ নাই, সব জায়গায় ধর্ম টানাটানি করো না, আজকে আমার অর্ডার 10 মিনিট আগে ইফতার করতে হবে, যদি না করো এক একজনের কান্দে একটা করে মামলা দেওয়া হবে। এবার বোধহয় ইফতারি করবেন। মুরব্বীরা দাঁড়ায় কইব, তোমার নেতাগিরি ছুড়া এলাম, আল্লাহর ভয়েতে সারাদিন কষ্ট করে রোজা রাখছি, তুমি এখন মামলার ভয় দেখায় লাভ নাই। মামলা একটা নয়, 100টাও যদি দাও কোনো আসে যায় না, রোজা ভাঙা হবে না 1 মিনিট আগেও। আপনাদের কাছে জানতে চাই, ঈমান মজবুত জায়গায় আছে না? না, মামলার ভয় দেখাইলে কি আপনারা ইফতারি করবেন? আল্লাহর হুকুম অমান্য করবেন? আচ্ছা, করলেন। আপনাদের এই থানার নাম কি? কোম্পানিগঞ্জ থানায় ওসি আছে না? কত ওসি আসে, কত ওসি, কথা কন না কেন? যায়, কত বাহাদুরি দেখায়, খুঁজে পাওয়া যায় না এখন আর। মন ভালো নেই। কি ভালো নেই?
কি ভালো নেই? মন ভালো নেই। আচ্ছা, ভালো না থাকে, এবার শোনেন, আপনাদের থানার ওসি যদি পিস্তল নিয়ে এসে আপনাদের ইমাম সাহেবের মাথায় যদি কি করে, বন্দুক ধরে যদি বলে, বেটা সব জায়গায় ইসলাম মানা দরকার নেই, আমার অর্ডার, এক্ষণ ইফতারি করবা, এখনো 5 মিনিট বাকি আছে সূর্য ডুবার, যদি না করো একটা একটা করে সবারে শুট করে দিব, এবার বোধহয় ইফতারি করবেন। একজনও কি রাজি হবে? 80 বছরের মুরব্বী পর্যন্ত বুক পেতে দিবে, বলবে আমাকে গুলি করো, আমি প্রয়োজনে মরে যাব, আল্লাহর হুকুম অমান্য করব না। তাইলে বোঝা গেল রমজানের মাসে ইমান বড় মজবুত আছে। এই জায়গায় আল্লাহর হুকুম অমান্য করাবার জন্য ক্ষমতা মোল্লা নাজিমের নাই, নেতার নাই, ওসি সাহেবের নাই। রমজানের বাইরে যখন আমরা যাই, একইভাবে যদি সিদ্ধান্ত নিতাম বিচারালয়ে, সংসদে, আইন পাশের ক্ষেত্রে, পররাষ্ট্রনীতিতে, স্বরাষ্ট্রনীতিতে আল্লাহর কোরআনের আইনের বিধান ছাড়া অন্য কারোরটা মানব না, প্রয়োজনে গুলি করো, মেরে ফেলো, হত্যা করো, আমি নিশ্চিত এতদিনে বাংলাদেশে কোরআনের আইন কায়েম হয়ে যেত। যেত কিনা বলে কোন? যেত কিনা? যেত। কিন্তু এটা কি থাকে? রোজা যায়, তাকওয়াও শেষ। বাংলাদেশে তারাবি নামাজে পুরুষেরা যায়, মহিলারা কোথায় যায়? বাড়ি যায়। কোথায় যায়? বস্তার বস্তা টাকা, বলেন, বস্তার বস্তা টাকা। বিশেষ করে শহরের মসজিদগুলা বড় ভয়ানক। পুরুষেরা মসজিদে যায়, তাকওয়া অর্জন করবে, তারাবি নামাজ পড়ে জান্নাতে যাবে, জান্নাত খুঁজতেছে, খতম তারাবিও পড়তেছে, কিন্তু নিজের মেয়েকে, নিজের বিবিকে, নিজের স্ত্রীকে 1 বস্তা টাকা দিয়া মার্কেটে পাঠায়া দেয়। পুরুষের সাথে, মার্কেটের লোকদের সাথে, দোকানদারের সাথে ধাক্কা ধাক্কি কইরা, মজা কইরা, মার্কেট কইরাই না ঈদ করায়। এমন পরিবার, এমন তাকওয়ার নমুনা আমার বাংলাদেশে না। মহিলাদেরও ঘাড়ের রগ একটা তেরা, কথা কন না কেন? পুরুষেরা যদি মার্কেট থেকে কোন জিনিস 100 টাকারটা 80 টাকা দিয়ে কিনে, মনোযোগ আছেন আপনাদের? 100 টাকারটা কত দিয়ে কিনছে? বাড়িতে যদি এসে আমি জিততে আইছি, 100 টাকারটা 80 টাকা দিয়ে কিনছি, মহিলারা বিশ্বাস করেনি, কয় দিছে আপনারা ঠকায়া। কিন্তু মহিলারা যদি 100 টাকারটা 150 টাকা দিয়ে কিনে, এরপরও চাপা মারে, আমি জিততে আইছি, কথা কন না কেন? আর টাকার বস্তা দিয়ে পুরুষেরা মেয়েদেরকে কোথায় পাঠায়? এটার নাম তাকওয়া, এটার নাম তাকওয়া। নতুন জামা দিয়ে ঈদ করতে হবে আপনাকে বলছেটাকে? মার্কেট না করলে ঈদ হবে না, এটা আপনাকে কে বলেছেন? হযরত ওমর যখন প্রেসিডেন্ট, তার ছেলেদের জন্য জামা কাপড় নাই, কি নাই? স্ত্রী পরামর্শ দিছে, ওমর ঈদের সময় নতুন জামা কাপড় সেলাই করে বাচ্চাদেরকে দেওয়া গেল না। ওমর কয় আমার কাছে টাকা নাই, পয়সা নাই। ওমরের স্ত্রী বলতেছে, আমি তোমার একটা পরামর্শ দেই। কই কি পরামর্শ? কয় ওমর, তুমি তো মাসে মাসে খেলাফত থেকে বেতন পাও, রাষ্ট্রীয় মাল থেকে যে বেতনটা পাও, আগামী মাসের বেতনটা অগ্রিম উঠাইয়া ওই টাকাটা দিয়া ছেলেদের জন্য জামা কাপড়ের ব্যবস্থা করে নাও। খেলাফতের দায়িত্ব ওমর, ঘরে কি নাই? জামা কাপড়ের টাকা নাই। হযরত ওমর বললেন, ঠিকই আছে, পরামর্শটা খারাপ না। হযরতে আসলামকে চিঠি লিখলেন, আসলাম, আগামী মাসের বেতন থেকে অগ্রিম আমাকে কিছু টাকা দাও, ছেলে মেয়ের জন্য ঈদের জামা কাপড় কিনবো। চিঠি যখন আসলামের কাছে গেছে, হযরতে আসলাম উল্টা চিঠি লিখছে, ওমর আমার একটা প্রশ্নের জবাব দাও। প্রশ্নের জবাব দিতে পারবা না যতক্ষণ বাইতুল মালের টাকা পাবা না ততক্ষণ। প্রেসিডেন্টের দরখাস্ত ফেরত দেয় এমন ক্ষমতা কোন নাগরিকের আছে নাকি? ফেরত দিয়ে দিস।
হযরত ওমর সরাসরি চলে গেলেন আসলামের কাছে, যায় বলেন, আসলাম তুমি তো জানো আমি যেই টাকা বেতন পাই এর থেকে আমি 4 আনাও আমি জমাইতে পারি না, আমার সংসারটা কোন রকমে চলে, বাচ্চাদের জন্য নতুন জামা কাপড় ঈদের মধ্যে দেওয়ার জন্য অগ্রিম বেতন চাইছি, দিলা না যে কারণ কি? হযরতে আসলাম বলতেছে, ওমর ভুলে যেও না, তুমি যে রাসূলুল্লাহর হাতে বায়াত হয়েছো আমিও সেই রাসূলুল্লাহর হাতে বায়াত। সুবহানাল্লাহ পড়েন। ওমর তুমি যে আমার কাছে অগ্রিম বেতনটা চাইলা, তুমি যদি আমাকে একটা কথার গ্যারান্টি দিতে পারো আমি তোমাকে বেতন দিব, আর সেই গ্যারান্টিটা হলো তুমি আগামী মাস পর্যন্ত বাঁচবা,